আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের অধিকাংশ লোকের কাছে নারী একমাত্র জৈন ক্ষুধা নিবারণকারী। এটা অধিকাংশ লোকের কাছে মান্যগণ্য, কিন্তু তা নয়। নারী আমাদের ভোগ বিলাসের বস্তু, শুধু তাই নয়, নারীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। নারী হচ্ছে আমাদের মা, নারী হচ্ছে আমাদের স্ত্রী, নারী হচ্ছে আমাদের কন্যা, নারী হচ্ছে আমাদের বোন। এই 4 পর্যায়ে ভাগ করা হয়েছে নারীকে। এবার দেখুন, নারী যখন আমার মায়ের রূপ ধারণ করবে বা মায়ের রূপে দেখব, তখন আমি জান্নাত লাভ করব। একটা নারীকে যখন আমি বোন রূপে দেখব, সেটা আমানত রূপে দেখব। একটা নারীকে যখন আমি নিজের স্ত্রী রূপে দেখব, সেটা আল্লাহর নিয়ামত বলে ভোগ করব। একটা নারীকে যখন নিজের কন্যা রূপে দেখব, তখন সেটা হবে আল্লাহর রহমত। তাহলে কি হলো? নারীকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম হলো স্ত্রী, তারপরে হলো কন্যা, তারপরে বোন, তারপরে মা। তাহলে মা, স্ত্রী, বোন, কন্যা। যখন আমরা মায়ের রূপে দেখব, সেই মায়ের পায়ের তলায় জান্নাত লাভ করব। যখন বোন বলে দেখব, বোনের কাছে আমানত রক্ষা থাকবে, স্ত্রীর কাছে নিয়ামত ভোগ করা যাবে। আর কন্যা হচ্ছে আল্লাহর খাস রহমত।